নমস্কার, কেমন আছেন সবাই? আমি ভালোই আছি। যারা আগের ভিডিও দেখেছেন তারা তো বুঝতেই পারছেন, যারা দেখেননি তাদের জন্য কিছু মুহূর্ত দিয়ে দিলাম। আর পুরো ভিডিওটার লিংক দেয়া রইল। পুরো ভিডিওটা সবাই দেখে নেবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করে আরও আমাকে উৎসাহিত করে তুলুন। আমি একটু বলে রাখছি, আমরা শিয়ালদা স্টেশন থেকে জার্নিটা শুরু করেছিলাম। প্রথম আমরা গিয়েছিলাম গুয়াহাটিতে নেমে আমরা একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম ভালুকপংয়ের উদ্দেশ্যে। আমাদের কাল রাতে ভালুকপং ঢুকতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তাই রাত্রিবেলা হোটেলের আর তোমাদেরকে দেখানো হয়নি। সকালবেলা একটু হোটেলটা তোমাদের ঘুরে দেখাই। হোটেলের নাম তো দেখতেই পাচ্ছ, চলো একটু রিসেপশনটা তোমাদের ঘুরে দেখাই। রুমগুলো খুব ভালো, ব্যালকনি থেকে ভালো ভিউ পাওয়া যায়। হোটেলটার পরিষ্কার পরিচ্ছন্ন এবং গিজারের ব্যবস্থা আছে। হোটেলটার পুরো ডিটেলস দেয়া থাকলো, যদি চাও তোমরা চেক করে নিতে পারো। আমরা এখন হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি দিরাংয়ের পথে। চলো যেতে যেতে কথা হবে। সকালবেলায় ব্রেকফাস্ট পেলাম গরম গরম মোমো। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম দিরাংয়ের পথে। দিরাং যাওয়ার পথে অনেকগুলো সাইট সিন পড়বে, চলো সেগুলো তোমাদের দেখাতে দেখাতে আমরা দিরাং পৌঁছে যাব। আজ রাতে আমাদের দিরাংয়ে নাইট স্টে আছে, চলো যাওয়া যাক। এবার আস্তে আস্তে আমরা পাহাড়ে উঠছি আর তত সুন্দর লাগছে প্রকৃতিকে। এই রাস্তায় দেখেছি প্রকৃতির নিজস্ব সাজে সেজে উঠেছে। এই পাহাড়গুলোতে দেখছি অনেক সবুজ গাছ আছে। সামনেই দেখো একটা বিশাল পাহাড় পুরো সবুজে ঘেরা। প্রথম স্পটে এসে গেছি, সামনেই দেখলাম একটা বড় গেটের ভেতর দিয়ে ঢুকে গেলাম। ভেতরে দেখছি গাড়ি পার্কিংয়ের ভালোই ব্যবস্থা আছে আর খুব ভিড়ও হয়েছে দেখছি। চলো নেমে দেখি। দেখো, এই রিসার্চ সেন্টারটার নাম হচ্ছে অর্কিড রিসার্চ সেন্টার টিপি। এই জঙ্গল বেশ কিন্তু ভালো গার্ডেনটা, কিন্তু আমার যেহেতু এইসব জঙ্গল টঙ্গল অ্যালার্জি আছে, আমার একটু ভয়ও লাগছে ঘুরতে। বেশি ভেতরে আমি যাব না, তোমাদের সামনে থেকে যতটা দেখানো যায় দেখানোর চেষ্টা করছি, কারণ আমার তো অ্যালার্জির সমস্যা, ওই জন্য জঙ্গলের বেশি ভেতরে ঢুকছি না। আমরা এলাম এখন ক্যাকটাস গার্ডেনে অনেক রকম ক্যাকটাস আছে। দেখো এটা কি বিশাল বড় ক্যাকটাসটা, এটা আবার দেখো কিরকম একটা। ভালুকপংয়ে ফার্স্ট আমাদের সাইট সিন এটা। এবার এখান থেকে সাইট সিন করতে করতে আমরা বেরিয়ে যাব দিরাংয়ের পথে। দেখো কি বিশাল বিশাল ক্যাকটাসগুলো শুধু। চলো আবার দেখি ওদিকে আর কি আছে ভেতরে, আর তোমাদেরকেও ঘুরে দেখাই। আমাদের সদস্যরা সামনের দিকে হেঁটে চলেছে, আমি পেছনে তোমাদের দেখাতে নিয়ে যাচ্ছি। ওদের খুব তাড়া, সব জায়গায় আগে আগে যাবে, আগে আগে দেখবে। জঙ্গলটা দেখো, পুরো ঘন জঙ্গল। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলা হয়নি, আমাদের কিন্তু এই পার্কটাতে ঢোকার জন্য এন্ট্রি ফি লেগেছে। এন্ট্রি ফিটা 10 টাকা করে, পার পার্সন 10 টাকা।
এদিকে নাকি একটা নদী আছে, চলো নদীটা দেখে আসি। এই দেখো নদীটা এটা দিয়ে আসছে। নদীটার জলের কিন্তু বেশ আওয়াজ আছে। স্রোতও কিন্তু বেশ জোর দেখছি। চলো দেখা যাক এর ভেতর কি আছে। দেখো পোকাগুলো খালি আমার গায়েতে উঠছে কেন কে জানে। এগুলো ফলস না আসল? বিভিন্ন টাইপের অর্কিড স্টাইলেরই ফুলের গাছ। আমরা রিসার্চ সেন্টার থেকে বেরিয়ে পড়লাম। ভেতরে আরও জঙ্গল ছিল, কিন্তু আমরা আর যাইনি। চলো আমরা নেক্সট স্পটের দিকে এগিয়ে যাই। রাস্তাটা খালি দেখো, সত্যিই চোখ জুড়িয়ে যাবে। চলো আমি একটু রাস্তাটা এনজয় করি, আর তোমরাও মিউজিকের সাথে রাস্তাটা এনজয় করো। আমরা গান শুনতে শুনতে বেশ মজা করছিলাম। হঠাৎ দেখি রাস্তার সামনে ধস নেমেছে, পুরো পাহাড় ভেঙে নেমে এসেছে রাস্তায়। এই যে রাস্তাটা দেখলে, পুরো পাহাড় একদম ভেঙে নেমে এসেছে রাস্তায়। আমাদের খুব ভয় লাগছিল। আমরা খুব সাবধানে ওই জায়গাটা পার করলাম। সবাই একদম নিস্তব্ধ হয়ে গিয়েছিলাম। আমরা যখন পার করছিলাম তখনও ওপর থেকে পাথর ভেঙে ভেঙে পড়ছিল। বেশ ভয় লাগছিল কিন্তু। চলো, কোনো কিছু খারাপের পর আবার ভালো আসে। আবার আমরা ভালো রাস্তার দেখা পেয়ে গেছি। সবাই কেমন আছো? সবাই খুব খারাপ আছি। যেমন সুন্দর রাস্তা আর তেমন সুন্দর নেচার। এরকম ঝর্ণা দেখে কি আর গাড়িতে বসে থাকা যায়? আমাদের ড্রাইভারদা বলল এরকম ঝর্ণা রাস্তায় অনেক পাবেন। আমরা আর গাড়িতে বসে থাকতে পারলাম না। এরকম ঝর্ণা দেখে সঙ্গে সঙ্গে নেমে পড়লাম ছবি তোলার জন্য। ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারছো জানি না, আমার কিন্তু অসাধারণ লাগছে। চোখ একদম সার্থক। আর অনেক উঁচু থেকে কিন্তু ঝর্ণাটা পড়ছে। আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি। দেখো, সেই ওপর একদম
একদম উঁচু থেকে একদম নিচে এসে পড়ছে জলটা। এরকম জল দেখে তো মনে হয় ঝর্ণার সামনে গিয়ে একদম জলে নেমে পড়ি, কিন্তু জামা কাপড় ভিজে যাওয়ার ভয় সেই সাহসটা আর করতে পারলাম না। অনেকে গেছে, কিন্তু আমরা দূর থেকেই ছবি তুললাম। ঝর্ণার ছবি তুলে আবার গাড়িতে উঠে বসলাম। গাড়ি ছাড়লো। গাড়ি ছাড়ার সাথে সাথেই দেখি আবার একটা বিশাল বড় টানেল। এই টানেলটা নাকি এই নতুন চালু হয়েছে দিরাং যাওয়ার পথে। এই টানেলটার নামকরণ করেছে নচিফু টানেল। টানেলটা কিন্তু বেশ বড় আর ভিতরটা পুরো আলো দেয়া। টানেলটার দৈর্ঘ্য হচ্ছে 500 মিটার। আমরা দেখো পাহাড়ের অনেকটা উঁচুতে উঠে এসেছি, আর নিচের রাস্তাটা দেখা যাচ্ছে, বেশ কিন্তু সুন্দর লাগছে। গাড়িগুলো একদম ছোট্ট ছোট্ট লাগছে আর বেশ আঁকামাঁকা পথ। এটা আর একটা স্পট ভালুকপং থেকে দিরাঙে যাওয়ার পথে। চলো, ব্রিজটা বেশ সুন্দর, একবার ঘুরে আসি। দোতলায় ফার্স্ট ফ্লোরে দিয়ে দিন। জায়গাটা তো খুবই সুন্দর, কিন্তু ব্রিজটা দেখে বেশ ভয় লাগছে। ব্রিজটা পুরো দুলছে, আমি দেখতে পাচ্ছি এখান থেকে। মাত্র 10 জনের লিমিট আছে একবারে। কত লোক দেখো না, আমি যাচ্ছি না। 10 জনের লিমিট আছে, এখানে 100 জন উঠে গেছে অলরেডি। দেখা যাক, যাই, যা হবে দেখা যাবে। জয় শিব শম্ভু, জয় বজরংবলী। আমার মনে হচ্ছে যাওয়াটা রিস্ক হয়ে যাবে, এতটা রিস্ক নেওয়া মনে হয় উচিত নয়। ডোনা আসছে না ভাই। আমি এখান থেকে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা, আমার যা ভয় লাগছে, আমি আর এগুতে পারছি না, প্রচুর দুলছে। বাবা এটা দুলছে দেখ কেমন। তোমাদেরকে দেখাবার জন্য আমি শুধু ব্রিজটা দিয়ে যাচ্ছি, আমার কিন্তু বিশাল ভয় লাগছে। আর তেমন নদীর গর্জন আর তেমন বেগে হাওয়া চলছে। শুধু তোমাদেরকে দেখাবার জন্যই কিন্তু আমি যাচ্ছি এই রিক্সটা নিয়ে। আর এই ব্রিজটার নাম হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ। এই ব্রিজটা দিয়ে যদি যাওয়ার কারোর তোমাদের অভিজ্ঞতা থাকে, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, বা এরকম ধরনের ব্রিজ সম্বন্ধে যদি তোমাদের যাওয়ার অভিজ্ঞতা থাকে, অবশ্যই কমেন্টে জানিও। মাথা ঘুরছে। হাই যেও না, যেও না, আরো নিচে গেলে আপনি হোটেল পাই কষ্ট হবে, ওপরে উঠলেও না বসে কষ্ট হবে। কত উপরে উঠছে না অঙ্গ আমার বাক্য রাতে এটা কি সুন্দর পাই দিতে। ওই ভয়ঙ্কর ব্রিজের অভিজ্ঞতা পার করে এসে আবার আমরা গাড়িতে উঠে বসেছি। গাড়ি আমাদের চলতে শুরু করেছে। এই সুন্দর রাস্তা যেতে যেতে সত্যিই কিন্তু মনটা খুব ভালো হয়ে যায়। আর মাঝে মাঝে ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতারও দরকার আছে মনে হয় জীবনে। চলো তাহলে যাওয়া যাক। আমাদের ড্রাইভারদা বলল এই রাস্তায় একটা খুব সুন্দর মন্দির পড়বে। চলো তাহলে সেই মন্দিরে এবার যাওয়া যাক।
এই যে মন্দিরটা পড়বে সেই মন্দিরটা নিয়ে নাকি খুব সুন্দর একটা গল্প আছে, সেটা আমাদের ড্রাইভারদা শোনাচ্ছে, কিন্তু এখন যেহেতু গাড়িতে গান চলছে তার জন্য আমাকে সাউন্ডটা অফ রাখতে হয়েছে। চলো মন্দিরে গিয়ে আমি তোমাদের সেই গল্পটা শোনাচ্ছি। রাস্তায় আস্তে আস্তে তোমাদের যে মন্দিরের কথা বলছিলাম, এই হলো সেই নাগ মন্দির। চলো ভেতরে যাওয়া যাক। মন্দিরটা কিন্তু অনেক উঁচুতে, পাহাড়ের ওপর, অনেকগুলো সিঁড়ি আছে আর বেশ আঁকাবাঁকা পথ। চলো যেতে যেতে তোমাদেরকে মন্দিরের গল্পটা বলি। নাগ মন্দিরের গল্প। এই রাস্তাটা যখন তৈরি হয় তখন এই রাস্তাটা তৈরি হওয়ার সময় একটা সাপকে নাকি মেরে ফেলা, মানে মারা গেছিলো রাস্তাটা তৈরি হওয়ার সাথে সাথে। তখন নাকি কেউ জানতো না, কিন্তু পরে জানা গেছে ওটা নাকি একটা নাগ ছিল। তারপর থেকেই রাস্তাটা যখনই হয়, রাস্তার কাজ শুরু হয়, তখনই কিছু না কিছু বিপদ হয়। রাস্তাটা কিছুতেই কমপ্লিট করা যাচ্ছিল না। তারপর ওখানে যেহেতু এখানে সমস্ত আর্মিদের আন্ডারেই হয়, তখন আর্মিদের আর ওখানকার গ্রামবাসী মিলে ঠিক করে যে এই জায়গায় একটা মন্দির তৈরি করবে। তখনই এই মন্দিরটা তৈরি হয়, মন্দিরটার নামকরণ হয় নাগ মন্দির। এটা তৈরি হয়েছিল 1966 সালে। এই হলো গর্ভগৃহ, আর শিবলিঙ্গকে পাহারা দিচ্ছে নাগ দেবতা। এই জায়গাটা বেশ ইন্টারেস্টিং, সব মন্দিরেই কিন্তু এরকম দেখা যায় না। এখানে আছে নবগ্রহ, 9টা গ্রহের যে দেবতা, প্রত্যেকটার মূর্তি এখানে করা আছে এবং পুজো হয়। আমরা তো সব গ্রহগুলোকে চিনি না, তবু একটু চিনে নেওয়ার চেষ্টা করছি। দেখো প্রত্যেকটা আলাদা আলাদা কিন্তু পুরো 9টা গ্রহ আছে। এটা কিন্তু মন্দির নির্মাণের সময় হয়নি, এটা পরে 2017 সালে স্থাপন করা হয়েছিল। খুব সুন্দর মন্দির দর্শন হলো। চলো এবার আবার বেরিয়ে পড়ি, যাওয়া যাক। এবার পেটে একটু একটু ছুঁচো ডন মারছে, হালকা হালকা খিদে পাচ্ছে সবারই। চলো এবার যে স্পটটায় দাঁড়াবো সেই স্পটটাতে হালকা কিছু লাঞ্চ করে নেবো। তারপর এখনও আমাদের অনেকটা পথ বাকি যেতে। ভালুকপং থেকে দিরাংয়ের দূরত্ব ছিল 135 কিলোমিটার। অনেকটা রাস্তায় আমরা চলে এসেছি। আর নাগ মন্দির থেকে দিরাংয়ের দূরত্ব দেখাচ্ছে এখনও 76 কিলোমিটার। চলো অনেকটা পথই বাকি আছে, তাড়াতাড়ি যাওয়া যাক। দেখো পশ্চিমবঙ্গে তো আমরা শরৎকালে সবসময় কাশফুল দেখতে পাই, এখানে কিন্তু অরুণাচল প্রদেশেও আমরা কিন্তু কাশফুল দেখলাম। বেশ কিন্তু মনটা খুশি হয়ে গেল কাশফুল দেখে, বেশ ভালো লাগলো। কিন্তু দুর্গাপুজোকে ছেড়ে এলেও দুর্গাপুজোর ফিলিংসটা এখনও কিন্তু আমাদের সঙ্গেই চলেছে। এই জায়গাটা পুরোটা আর্মির প্রোটেক্টেড, কিন্তু শপিং মল মতন করা, কিন্তু পুরো এরিয়াটাই আর্মিদের প্রোটেক্ট করা। বোতলটা ডাস্টবিনে ফেলি। চলো দেখি মার্কেটের ভেতর কি আছে একটু। মানে আর্মিদের গ্রোসারি সমস্ত এখানে থেকেই মনে যায়। গ্রোসারি মার্কেট দেখছি। বাদিকে মিউজিয়ামে
এই আর্মিদের ক্যাম্পটাতে খাবার দোকানও অনেক আছে, আর্মিরাই সমস্ত কিছু দেখাশোনা করে এখানে সব কিছু। এখানে ফুড ট্রাক আছে, এখানে একটা রেস্টুরেন্টও আছে। তাই বসেছি আমরা একটু হালকা লাঞ্চ করার জন্য। দেখো এখানে একটা SBI ATMও আছে। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, আর যেহেতু আর্মিদের আন্ডারে সেই জন্য আরোই সুন্দর করে রেখেছে পুরো। আমরা লাঞ্চে নিলাম পরোটা আর চিকেন, বেশ কিন্তু ভালো ছিল খাবারটা। ককলেন গাড়ি খাওয়া থাকবে সঙ্গে সঙ্গে ওদের করার জন্য। আর্মি থাকতে। এ তো পুরো বিয়ার্ডো রোড, এ তো বিয়ার্ডো ল্যান্ড। আমরা একটা সেলফি জোন পেয়েছি, সেখানে আমরা নেমে পড়লাম। যেমন এখানে লেখা আছে আই লাভ অরুণাচল, আই লাভ বমডিলা। কিন্তু আমরা বমডিলার ওপর দিয়ে বেরিয়ে যাব দিরাঙে। আমরা কিন্তু বমডিলায় স্টে করব না, আমরা ফেরার সময় বমডিলায় স্টে করব। চলো ছবি টবি তুলে এখান থেকে বেরিয়ে পড়ি। আমাদের রাস্তা এখনো খানিকটা বাকি আছে। চলো, আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে। এবার আমরা হোটেলে গিয়ে বাকি কথা বলছি। হোটেলে ঢোকার মুখেই দেখি এরা এখানে বনফায়ারের ব্যবস্থা করছে। আর এই হলো আমাদের হোটেলের এন্ট্রি গেট। চলো ভেতরে ঢুকি। ভেতরটা কিন্তু বেশ সাজানো গোছানো। এখানটা ডাইনিং, এদিকে একটা রুম আছে ম্যান্ডেলা, এদিকে আছে সঙ্গীত। প্রত্যেকটা রুমেরই একটা আলাদা করে করে নাম আছে, আর প্রত্যেকটা রুমেই অ্যাটাচ বাথরুম। চলো যাই এবার ভেতর দিকটা, আমাদের কোন রুমটা দেখি। সামনে ঢুকেই দেখছি কিচেন। কিচেনটা কিন্তু বেশ বড়। চলো, আমাদের এদিক ডান দিক বাদিক দুদিকে দুটো রুম দিয়েছে। চলো একটা রুমে ঢুকে দেখি কেমন রুমটা। এই রুমে ঢুকছি, বেশ দুটো বেড দিয়েছে। আমরা তিনজন করে এক একটা রুমে থাকবো, তো ঠিকই আছে, আমরা একটু ম্যানেজ করে নিলে হয়ে যাবে। বেশ সুন্দর একটা জানলা আছে, পর্দাগুলোও বেশ সুন্দর। চলো এবার মেন জিনিসটা, বাথরুমটা দেখি কেমন। এখানে এত ঠান্ডা পড়ে তার জন্য মনে হয় স্লিপার দিয়েছে। আর ঘরে একটা রুম হিটারও আছে, যেটা আগে আমার চোখে পড়ে রে। চলো, বাথরুমে গিজার আছে, কুমোটের ব্যবস্থাও আছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আমাদের ডিনার এসে গেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। গুড নাইট।